बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা এই বইটা ধরে পড়তেছিলাম। আসলে এটা এভাবে পড়ার উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে অন্তত যে আমাদের দিনটাকে যারা কাটছাট করতে চায়, যারা কাফেরদের কাছে প্যালেটেবল করতে গিয়ে টেইলর করতে চায় অথবা অল্টার করতে চায়, তাদের যুক্তি, তাদের ইসের মুখোমুখি দাঁড়াইলে আপনি যেন বিভ্রান্ত না হন। কারণ দেখেন, আমাদের দেশে আজকেই একটা আমাদের সত্য সন্ধানী গ্রুপে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিচ্ছি আবু বকর জাকারি ভাইয়ের, এক ভদ্রলোক ডক্টর মতিয়া রহমান, অনেক মানুষকে উনি বিভ্রান্ত করছেন। এবং ওনার উপর আমি একটা রিসার্চ ওয়ার্ক দেখছি, বাংলাদেশ ইসলামপন্থী দলদের যারা গবেষণা এবং শিক্ষা দীক্ষা নিয়ে চিন্তা করেন বা গবেষণা প্রতিষ্ঠান আছে তারা আলেমদের এমপ্লয় করছেন। তার বোধহয় 30টা বই ছিল তখন, বুকলেট, ছোট ছোট। সেই বুকলেটগুলোকে নিয়ে আলেমদেরকে এমপ্লয় করছেন যেন তারা এগুলার সম্বন্ধে অ্যাসেস করেন, এবং সবাই বলছেন যে তার বইগুলা খারেজি এবং মুতাজিলা আকীদার আছে, এবং সব বই যেন সকল পাঠাগার থেকে এবং সকল সিনসিয়ার মুসলিমের রিচ থেকে সব বইগুলোকে যেন আলাদা করা হয়। আমার কাছে রিপোর্টের ফটোকপি আছে। তো এখন এই লোকটা যেমন দেখেন কত সুন্দর করে কথা বলে, অনেক আলেমদেরকেও সে ধোকা দিছে। আজকে যে ভিডিওটা আমরা পোস্ট করছি সেটারই, কিন্তু তার সামনে দাঁড়াইতে হইলে অথবা যে কোনো জিনিস আপনার যদি ফাউন্ডেশন না থাকে জ্ঞানের, দিনের, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। আর কিছু না হইলো, তার ফলোয়ার না হলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আর ফলোয়ার হওয়া মানে কি? মানে আমরা জাহাজি ভাষায় আমি অনেকবারই বলছি আপনাদের যে আপনি একটা কোর্সের উপর আছেন, জাহাজ একটা কোর্স, একটা লাইন ধরেন 070 একটা কোর্সে চলতেছে, একটা মানে একটা হিসাব আছে আর কি, একটা লাইন ধরে চলতেছে। এই লাইনটার নাম হচ্ছে 070, তার কোর্স ধরেন, কথার কথা। এখন 071 হইল, মানে জাস্ট 1 ডিগ্রি আপনাকে সরাই দিল আহলে সুন্নাত জামার পথ থেকে। আপনি ডেস্টিনেশনের লাইফে শেষে গিয়ে দেখবেন আপনি বহু দূরে চলে গেছেন, আহলে সুন্নাত জামার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। সো এই জন্য এগুলা সুন্নাহর মর্যাদাটা অথবা কর্তৃত্বটা বা অথরিটিটা বা দলিল হিসাবে সুন্নাহর যে গ্রহণযোগ্যতা, সেটা জানাটা এত ইম্পর্টেন্ট। তো আমরা যেখানে গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে আজকে পড়বো ইনশাল্লাহ। আমরা নবীর বক্তব্যগুলো পড়বো, সুন্নাহর গুরুত্বের ব্যাপারে। এর আগে আমরা কোরআনের এইগুলা পড়ছি, কোরআনের বক্তব্যগুলো পড়ছি এবং সেগুলো একটা সামারাইজও করছি। আমরা গতদিন আমরা সামারাইজ করলাম কোরআনের যে বক্তব্যগুলা আমরা পড়ছিলাম, সেগুলা সামারাইজ করছি গতদিন। আজকে নবীর বক্তব্যগুলো পড়ব এবং সেগুলাও আমরা দেখব ধরে ধরে যে সেগুলোরও আমরা সামারাইজ করব পরে। আচ্ছা, আসেন শুরু করি, আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। একটা হাদিস দিয়ে আমরা শুরু করি। হাদিসটা হচ্ছে এরকম: আমি যেন তোমাদের কাউকে বিছানায় হেলান দেওয়া অবস্থায় দেখতে না পাই, এবং দেখতে না পাই যে এমন একটা সময় আসুক যে তার কাছে আমার কোনো একটা আদেশ বা নিষেধ উপস্থাপন করা হয় আর সে তার সম্বন্ধে বলে, আমি তা জানি না, আমরা কেবল আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করব। খুব পরিচিত মনে হয় না? এক্স্যাক্টলি এই কথাটা এখন মানুষ বলতেছে। যারা ওয়েস্টে থাকে, যারা কাফেরদের কাছে নিজেদেরকে প্যালেটেবল করতে চায় বা নিজেদের দিনকে, নিজেদের ধর্মকে প্যালেটেবল করতে চায়, যারা বলতে চায় যে উই ক্যান বি আমেরিকান অ্যান্ড মুসলিম অ্যান্ড উই ক্যান বি প্রাউড অফ বোথ। এরকম কথা শুনেন নাই? এরকম কথা কিন্তু শোনা যায়। আমেরিকান ফ্ল্যাগ দিয়ে হিজাব পরে, দেখেন নাই ছবি? মেয়েরা আমেরিকান ফ্ল্যাগ মাথায় দিয়ে হিজাব পরতেছে।
হ্যাঁ, আমেরিকান এবং মানে ইন্টিগ্রেট করেও আমি মুসলিম থাকতে পারি বা মুসলিম হয়েও আমি ইন্টিগ্রেট করতে পারি। এই ধরনের জিনিসগুলো সুবিধা হবে কখন? যখন আপনি বলবেন যে কোরআন মানলেই চলে, সুন্নাহ মানাটা অত জরুরি না, ঠিক আছে, বা সুন্নাহ না মানলেও চলবে। এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটা বাইহাকি, শাফি, আল হামাদি, আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবন মাজাহ, এগুলা আলবানির মতে সহিহ এই হাদিস, যে হাদিসটা আমরা পড়লাম। একই ধরনের আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার মাংস নিষিদ্ধ করেন এবং বলেন, হ্যাঁ, উনি ওনার অথরিটি বলে, অর্থাৎ ওনাকে আল্লাহ যে অথরিটি দেয়, অফকোর্স উনি মন গড়া কথা বলেন না। দিনের যত কথা আপনাকে বলছেন সব ওয়াহি ভিত্তিক, কিন্তু এই ওয়াহি ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে আসতো। কখনো ওয়াহিটা হচ্ছে জাস্ট তার মনে একটা একটা মেসেজ বা একটা একটা ডিসিশন প্রথিত করে দেওয়া হতো, এবং উনি জানতেন যে এটা ওনার মনের ইচ্ছা না বা ওনার ব্যক্তিগত ইচ্ছা না, এটা আল্লাহর তরফ থেকে আসছে। উনি সেটা ডিস্টিংগুইশ করতে পারতেন, ডিফারেন্সিয়েট করতে পারতেন। এটাও কিন্তু একটা ফর্ম অফ ওয়াহি। আমরা পড়ছিলাম, আপনাদের কারো কারোর সাথে পড়ছিলাম উলুমুল কোরআন, সে ওয়াহির ফর্মগুলা নিয়ে কথা বলছিলাম আমরা। তো আবার হয়তো আমরা ঝালাই দিতে পারি একবার, তো পরে সেটা অন্য একদিন, আজকে আমার সামনে নাই সেই বইটা, ইনশাআল্লাহ আমরা আরেকদিন এটা নিয়ে কথা বলতে পারি। তো এই গাধার মাংস নিষিদ্ধ যখন করলেন, গৃহপালিত গাধার মাংস, যেটা শীঘ্রই এমন একটি সময় আসবে যখন একজন মানুষ তার বিছানায় হেলান দেওয়া অবস্থায়, একজন মানুষকে তার বিছানায় হেলান দেওয়া অবস্থায় পাওয়া যাবে। এটার মিনিং কি? সে খুব লেজিলি নিচ্ছে জিনিসটাকে, মানে এই জিনিসটা কোনো পাত্তা দিচ্ছে না। হেলান দেওয়া বলতে মানে সে আয়েসে আসে, সে ইসে আসে, কমপ্লেসেন্ট যা নিয়ে আসে সেটার ভিতরে সে শান্ত, মানে প্রশান্তই পাচ্ছে, সেটাতেই সে স্যাটিসফাইড, সেটাকেই সে মনে করতেছে যে ঠিক আছে সে। এবং যাকে আমার একটা হাদিস সম্পর্কে বলা হবে এবং তখন সে বলবে তোমাদের ও আমাদের মাঝে কিতাব রয়েছে, আমরা সেখানে যা অনুমোদিত পাই তা অনুমোদন করি, আর সেখানে যা নিষিদ্ধ দেখতে পাই তা নিষিদ্ধ করি, কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই। এটা এটা তারা বলে, কিন্তু আসলে হচ্ছে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই। এটা একটা বই থেকে দিয়েছেন। এটাও বাইহাকি, আহমদ, তিরমিজি, ইবন মাজাহ প্রমুখ সূত্রে বর্ণিত, আলবানির মতে সহি। এই হাদিসটাও সহি হাদিস। আচ্ছা, তো এটা উপরে যে আয়াতগুলো, আমরা যে আয়াতগুলো নিয়ে পড়ছি কোরআনের, তারপরে মেনে চলার প্রয়োজনীয়তা, মানে সুন্নাহ মেনে চলার প্রয়োজনীয়তা এবং তার সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে যে আয়াতগুলো পাইছি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সুন্নাহর গুরুত্ব সম্বন্ধে পরিষ্কারভাবে বলে গেছেন এবং তার সুন্নাহ পরিত্যাগের ব্যাপারে সতর্ক করে গেছেন। আমরা যখন একবার এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেছি যে খোদ কোরআনই মুসলিমদের সুন্নাহ অনুসরণ করতে বলে, ইসলামের সুন্নাহর গুরুত্ব বোঝাতে এবং সুন্নাহ অনুসরণ করার বাধ্যবাধকতা বোঝাতে এখন নিশ্চয়ই অতিরিক্ত প্রমাণ হিসেবে নবীর নিজের বক্তব্যগুলোকে ব্যবহার সবার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু যদি আমরা এটা বলতাম যে নবীর বক্তব্য, তাইলেও মানুষ কুইকাই করতে, হয়তো কিছু কিছু মানুষ যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে রোগ আছে, তারা বলতো কই কোরআন তো এটা বলে না, বা নবী এটা বলছেন, হয়তো তার প্রমাণ নিয়ে প্রশ্ন তুলতো বা আরো কিছু, মানে এটাকে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করত। কিন্তু কোরআন এটাকে যেভাবে এস্টাবলিশ করছে, সে এস্টাবলিশ করার পরে এখন আর নবীরটাকে নিয়ে কোনো প্রশ্নই থাকবে না, কারো মনে থাকা উচিত না। এই দুটো হাদিসে, যে দুটো হাদিস আমরা পড়লাম, একই একই রকম কিতাবগুলোতে আছে, দুইটাই আলবানির মতে সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের ওই সমস্ত লোকজনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন যারা নবীর সুন্নাহকে অস্বীকার করে। আজকের এই কি কি রসান কি জানি একটা আছে আমেরিকার থেকে, দাড়ি নাই কিছু নাই, মানে সে একদম নামাজ, এই নামাজ কি আসলে নামাজ নাকি, এই পর্দা কি করতে বলছেন নাকি আল্লাহ, দাড়ি কি, মানে দাড়ি তো কোরআনে নাই, এটা নাই, কোরআনের যা নাই সেটা আমরা মানতে বাধ্য না, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, সেটা ইউজলেস, সেটা ওয়ার্থলেস, সেটা গার্বেজ, এই ধরনের কথা বলছেন। নজবিল্লাহ। মানে একে একটা এক সেকেন্ড সময় দেওয়া, মানে কৌতূহলবশত এর কথা শোনাটা আমি মনে করি যে উচিত না মুসলমান। আচ্ছা, দ্বিতীয় হাদিসটাতে বলছেন যে তিনি যা কিছু অবৈধ বলে ঘোষণা করেন সেটাকে আল্লাহ কোনো কিছুকে বৈধ করার মতোই দেখতে হবে। দ্বিতীয় হাদিসের শেষ লাইনটা মনে আছে আপনাদের? কিন্তু আসলে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন
তা আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার মতোই, মানে সেটাকে যেভাবে দেখতে হবে এটাকে সেভাবে দেখতে হবে। শেষের হাদিসটিতে আমরা এমন একটি আইন যা কেবল তার কাছ থেকে আসে এবং যা সকল মুসলিমকে অবশ্যই মেনে চলতে হবে তার একটি উদাহরণ দেখতে পাই। আমরা এরপরে দেখব যে এর উদাহরণ হিসেবে আমরা দেখব দাড়ি রাখা এবং জাকাতুল ফিতর এগুলো আসবে। বাট এইখানে উনি একটা বললেন, এই লেখক, যেখানে রসুল গাধার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, উনি নিষিদ্ধ ঘোষণা করছেন, বাস শেষ, আর কোনো প্রশ্ন নাই এখানে। কোরআনের কোথাও এই ধরনের কোনো নিষেধ নেই, কোরআনে নাই, কোরআনে থাকতে হবে এমন কোনো কথা নেই। এইটাই আমাদের এই বইতে, সমস্ত বইতে এইটাই আমরা মানে এটা ঘুরে ফিরে আসবে জিনিসটা, যে আল্লাহ রসুল ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে উনি মানে উনার সুন্নাহ উনার হাদিস। কোরআন মানে ওয়াহি মাতলু, উনার সুন্নাহ উনার হাদিস মানে ওয়াহি গায়ের মাতলু। এবং একইভাবে দেখতে হবে দুইটাকে, একটার এগেইনস্টে একটাকে দাঁড় করানো যাবে না। কোরআনের কোথাও এই ধরনের কোনো নিষেধ নেই, কিন্তু খোদ কোরআন থেকেই আমরা জানি যে নবীর সেটাকে অবৈধ ঘোষণা করাটাই যথেষ্ট। কোরআন অবৈধ ঘোষণা করা হয়নি, কেবল এই যুক্তিতে কেউ এটাকে বৈধ মনে করতে পারবে না। এরকম এটা হলো অবৈধের ব্যাপারে। আবার বৈধের ব্যাপারে বা ফরজের ব্যাপারে আমরা দেখছি, তো বললাম দুইটা তো আমি উদাহরণ দিলাম আপনাদের, এগুলো আসবে এখানে। একটা হচ্ছে জাকাতুল ফিতর বা ফিতরা যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে দাড়ি রাখার ব্যাপারটা। এরকম আরো আছে। আচ্ছা, যে কারো উচিত এই ব্যাপারটা খেয়াল করা যে যারা সুন্নাহ অনুসরণ করতে অস্বীকার করে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ভাষায় বর্ণনা করেছেন। এই জন্য আমি বলতেছিলাম যে হাদিসটা খেয়াল করে শুনবেন, যে হেলান দেওয়া বলতে কি, কেন হেলান দেওয়া বললেন, যে বিছানা বা গদিতে হেলান দিয়ে আছে, এর নিহিতার্থ হিসাবে আলেমরা বুঝেছেন যে এখানে এমন কারো কথা বলা হচ্ছে যে কিনা বিলাসিতা ও বেদাতের ব্যাপারে আগ্রহী, বিলাসিতা বেদাতের ব্যাপারে আগ্রহী, কমপ্লেসেন্ট, আরাম আয়েশের ভিতরে আছে। এবং মানে টু সাম এক্সটেন্ট আমরা উদাহরণটা দেখতে পারি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, বড় বড় বার্গার খাইতেছে, লিমোজিন, খ্রিস্টানদের সাথে মিশতেছে, নাম চেঞ্জ করে ঘুরতেছে, নামাজ একসাথে বাড়িতে এসে 4 ওয়াক্ত কাজা পড়তেছে, বুঝছেন না? বড় বড় লিমোজিন, বড় বড় সোফা, আয়েশ আরামের ভিতরে আছে, সে মনে করতেছে আয়েশ আরাম, মানে যাই হোক, রিলেটিভ আয়েশ আরাম কথাটা তো রিলেটিভ একটা ব্যাপার। বাংলাদেশের তুলনায় যে ওইখানে গেছে, সেখানে সে সারাদিন ট্যাক্সি চালাইলেও মনে করতেছে সে বিশাল কিছু একটা। আচ্ছা, যাই হোক, বিলাসিতা ও বিদাতের ব্যাপারে আগ্রহী যে ঘরে বসে থাকে এবং জ্ঞান ও হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে, ঘরে বসে থাকে, .com ইসলাম পালন করে এবং এটা নিয়ে কোনো গবেষণা করতে রাজি না, পড়াশোনা করতে রাজি না। এই যে আমি অথরিটি ইন ইম্পোর্টেন্স অফ সুন্নাহ ইংলিশ বইটা কতজনকে পড়তে বলছি, আমার তো মনে হয় না, যারা এমন মানুষ চিনি আমি যে ওইটা পড়ার পরেও আবার তর্ক করতেছে, তার মানে সে ওই বইটা আসলে পড়েনি, চোখ বোলাইছে হয়তো একটু, বলে বাস ইম্পর্টেন্ট মনে করতেছে না। এটাও আসলে আল্লাহর তরফ থেকে একটা তৌফিকের ব্যাপার আছে প্রতিটি ব্যাপারে। এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাওয়া, মানে হেদায়েতের চেষ্টা শুরু হইতে হবে আল্লাহর কাছে চায়। আল্লাহ চাইলে আপনাকে, ধরেন সকালে আমরা যখন ঘর থেকে বাইরে হই, এটা আমি অনেকে বলি, কেন দোয়া পড়ে বাইরে হতে হয়, যে আমরা জানি একজন মানুষের সাথে আমাদের জাস্ট বাসার থেকে বাইরে হয়ে রাস্তায় দেখা হয়েছে, সেখান থেকে আমাদের জীবনটা পুরা চেঞ্জ হয়ে যেতে পারে। এরকম বহু ঘটনা আমি শুনছি। একজন মানুষ, একটা গল্প পড়ছি, যেমন সে বাসার থেকে বাইরে হয়েছে, সংসারী মানুষ, নর্মাল মানুষ, সুখী মানুষ, সে জানতো তার বাপ মারা গেছে। বাইরে হওয়ার পরে কেউ একজন তাকে বলছে যে না, আসলে তোমার বাপ বেঁচে আছে, অমুক জায়গায় আছে, এবং সে তো তোমাদের সম্বন্ধে জানেই না যে তোমরা কোথায় আছো। বাস ওই লোকটা ওই ডেস্টিনেশনে গেছে, ওই জায়গায় গিয়ে তার বাপকে পাইছে, আর সেই শহরে ফিরে আসতে পারেনি কোনোদিন। তার মানে আমি এই গল্পে সত্যাসত্য সেটার ব্যাপারে এটাকে কোনো দিনের কিছুর প্রমাণ হিসেবে আমি বলতেছি যে হাউ একটা মোমেন্টের ইনসিডেন্ট, এক মোমেন্ট, এক সেকেন্ডের একটা ঘটনা আপনার জীবনের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিতে পারে পুরো। আমার লাইফে একটা ঘটনা অনেকে বলছি আমি আলাকাগুলাতে, যে আমার লাইফে ধরেন 60 সেকেন্ডের একটা উইন্ডোতে এমন একটা ঘটনা ঘটছে, যেটার ফলশ্রুতিতে আজ পর্যন্ত আপনাদের সাথে আমাদের হালাকা করা বা এই দিনের আয়োজন করা, এই সমস্ত কিছুর একটা পাথ নিচে আমার জীবনটা। ওই 60 সেকেন্ড মিস করলে হয়তো আরেকটা কিছু হইতো আমার লাইফটা। তো এই যে ব্যাপারটা, এটার জন্যই কিন্তু আমাদের উচিত ঘর থেকে আল্লাহর কাছে, আল্লাহর সাহায্য চেয়ে, আল্লাহর হেফাজতে,
আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর দিক নির্দেশনায় আমরা বের হব। তাহলে আমরা আশা করব যে আমাদের জীবনে যে ঘটনা গোটা ঘটবে, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তাকে সেই ঘটনার ভিতর দিয়ে নিয়ে আসবেন, যে ঘটনার ভিতর দিয়ে সে হেদায়েত পাবে। এবং এটা প্রাইমারি, এটার প্রাইমারি যাত্রাটা শুরু হবে কোথায়? আপনার হার্টে, আপনার অন্তরে। আপনি যখন আল্লাহর কাছে একেবারে কায় মনে হেদায়েত চাবেন যে আল্লাহ আমি জাহান্নামী হইতে চাই না, আল্লাহ আমি তোমার আনুগত্য করতে চাই, আই এম নট গেটিং দ্য ওয়ে, আমাকে তুমি পথ দেখো, দেখবেন আল্লাহ আপনাকে ঠিক ওই জিনিস করায় নেবেন, ওই দোয়াটা করাবেন, যে দোয়াটা করাইলে আল্লাহ আপনাকে ওই জিনিসটা দিবেন। এই ধরনের করে মানে অন এন্ড অন আপনাকে সেই পথে নিয়ে যাবে। আর উল্টাটা যদি হয় তাইলে আল্লাহ কি করবেন? আল্লাহ জুলুম করবেন না, আপনাকে বিপদগামী করবেন না আল্লাহ ওইভাবে, কিন্তু আপনাকে বিপদগামী হইতে দিবেন। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা, যে দেওয়ার ব্যাপারে আল্লাহ বাড়ায় দেন, কিন্তু নেওয়ার ব্যাপারে যখন শাস্তির ব্যাপার আসে তখন এক ফোঁটাও এক্সট্রা দেন না। যেটা আপনি আর্ন করছেন শুধু সেটাই দিবেন, অথবা তার চেয়ে কম দিবেন, মাফ করে দিতে পারেন আপনাকে যদি ওই পর্যায়ের গুনাহ না হয়। তো কি বলতেছেন যে আরাম আয়েশা আছে বিলাসিতা ও বিদাতের ব্যাপারে আগ্রহী, যে ঘরে বসে থাকে এবং জ্ঞান ও হাদিসের ব্যাপারে অনুসন্ধান করা থেকে বিরত থাকে। এটা একটা স্কলারদের এক্সপ্লেনেশন, তারা এটা মনে করেন। নাম আছে, বইয়ের নাম আছে 629 ভলিউম 2 শার আল তিবি আল মিশকাত আল মাসাবিহ, এটার আপনার এই বইয়ের 629 পৃষ্ঠার ভলিউম 2 থেকে এক্সপ্লেনেশন দিয়েছেন, লাস্টে যেটা পড়লাম আমরা। আর এরপরে বলতেছেন এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুনির্দিষ্ট শব্দাবলী সহকারে একটা নির্দিষ্ট ধারণা দিতে চেয়েছেন, যে ধারণা ইতিবাচক কিছু নয়। এটা হচ্ছে এমন সব ব্যক্তিদের বৈশিষ্ট্য যারা সুন্নাহ অনুসরণের বাধ্যবাধকতার কাছে নিজেদের সমর্পণ করতে অস্বীকার করে এবং এই মিথ্যা দাবি করে যে তারা কোরআন অনুসরণ করে চলেছে। আজকে আমরা অনেককে দেখতে পাই। এই গত কয়েকদিনে এটা খুব বড় রকমের, আমার কাছে অনেক কয়েকজন মানুষ এসব নিয়ে জিজ্ঞেস করছে। আবার বোধ কিছুদিন পরে পরে তারা মাথাচাড়া দিয়ে ওঠে, তা আবার বোধ এটা মাথাচাড়া দিয়ে উঠছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা কেমন, ওইটা কেমন, হাদিস অনুসরণ বা হাদিস নিয়ে অনেক প্রশ্ন। পড়াশোনা করেন, এই বইটা পড়লে কিন্তু হাদিস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকতো না। এই বইটাতে এত দলিল দিচ্ছেন পরের দিকে যে মানে এই বইটা পড়লে, এই একটা বই পড়লে কিন্তু এনাফ সুন্নাহ সম্বন্ধে সকল সংশয়ের নিরসন অথবা জ্ঞান, যেটুকু মিনিমাম জ্ঞান হলে আপনার একটা ডিফেন্স মেকানিজম গড়ে উঠবে, যে আপনি বুঝবেন যে কোরআনিয়ান হোক, কোরআন অনলি হোক, মডার্নিস্ট হোক, রিফর্মিস্ট হোক, আমেরিকান ইসলামিস্ট হোক, এই সবাইকে কিভাবে ফেস করতে হবে, এই একটা বই থেকে আসবে। আপনার একটা বই যদি আপনি ঠিক মতো পড়তেন। এই জন্য আমরা কি করছি, দিনের বেসিকের জন্য আমরা 3টা বইকে করছি, যে 3টা বই আমরা বেছে বেছে ভাষান্তর করছি। একটা হচ্ছে তিনি হলেন জিবরিল, একটা হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, আর একটা হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। আমি মনে করি খুব সাদামাটা যে মুসলিম, যিনি খুব বেশি বুঝি কম মার্কা মুসলিম আছেন না কিছু, ভাই বলে দাও কি করতে হবে আর কি করব আর কি করব না বলে দাও, অত বেশি জানতে চাই না, বুঝতে চাই না, এরকম মুসলিম আছেন। কিন্তু সেরকম মুসলিমদের জন্য জাস্ট এই 3টা বই শুড হ্যাভ বিন এনাফ, যদি কেউ মনোযোগ দিয়ে পড়তেন এবং সত্যি সত্যি এগুলাকে জীবনে ধারণ করার চেষ্টা করতেন। কিছু মানুষ কেন সুন্নাহ অনুসরণ করাটাকে অস্বীকার করে তারও একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় এই হাদিসগুলোর ভিতরে। অলসতা বশত এবং সহজ জীবন ও বিলাসিতা আকাঙ্ক্ষা বশত। দেখেন কি চমৎকার কথা, কি চমৎকার কথা আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন। অলস তারা, খাটতে তারা। একটা হাদিস আমরা দেখব, এই বইতেও দেখব পরে, একটা হাদিসের একটা শব্দ বা একটা ফ্রেজ কারোর সাথে একসাথে শুনছিলেন, তার একটু সন্দেহ লাগতেছে। 1 মাসের জার্নি করে ইজিপ্ট গেছেন, মদিনা থেকে ইজিপ্ট গেছেন, গিয়ে বা অন্য কোনো শহর থেকে ইজিপ্ট গেছেন, মানে সৌদি আরব থেকে আর কি, মদিনা থেকে আমার যতদূর মনে পড়ে। আমরা এটা পাবো, এই বইয়ের ভিতরে পাবো এইটা উদাহরণটা। এবং গিয়ে যাকে জিজ্ঞেস করেন তাকে জিজ্ঞেস করছেন যে তুমি আর আমি একসাথে ছিলাম, আমরা কি এইটা শুনছিলাম? উনি কনফার্ম করছেন হ্যাঁ এইটা শুনছিলাম। বাস আবার যাত্রা শুরু করছেন ব্যাক টু আরো 1 মাসের জার্নি।
এইভাবে তারা কষ্ট করছেন, এইভাবে তারা জীবন ব্যয় করছেন টু কালেক্ট, টু অ্যাফার্ম, টু স্ক্রুটিনাইজ হাদিস। আমরা হাতের কাছে পাচ্ছি। আমরা ইবনে হাজার আসকালানি বা নাসিরুদ্দিন আলবানির মতো স্কলারদের পরবর্তী যুগে আসছি, আমাদের কাছে একদম মানে একদম সার্ভ করা আছে, মানে প্লেটে সার্ভ করা আছে বলতে গেলে। তথাপি আমরা ওইটুকু পড়ে দেখতে চাই না যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না, কোনটা সহি কোনটা সহি না, সুন্নাহর গুরুত্ব কি। আমরা এই গবেষণাটুকুর জন্য বা এইটুকু এই ঝামেলায় যেতে না চাই। এবং আমাদের জীবনে ঝামেলা আছে। ধরেন আপনি আমেরিকায় কাজ করেন, এখন আপনার ওয়ার্ক, আপনার ইমিডিয়েট বস হচ্ছে একটা মেয়ে, হইতেই পারে আমেরিকাতে, এটা কোনো ব্যাপারই না। তা আপনি এখন অফিসে গেলে সে হাত বাড়াই দিলে আপনি হাত মিলাবেন না, এটা কি হয় নাকি? সো আপনি হাদিস আর স্বীকার করবেন। তার সাথে এক রুমে একান্তে সে ডাইকে আপনার মিটিং করতে চায় সেই বস, এটা ইসলামে নিষিদ্ধ, আপনি হাদিস অস্বীকার করতে হবে। টাকনুর নিচে কাপড় পরলে, আপনারে উপরে কাপড় পরলে আপনাকে ওখানে মানে চিড়িয়াখানার জীবের মতো মনে হবে, সো আপনার হাদিস অস্বীকার করতে হবে, সুন্নাহ অস্বীকার করতে হবে। আনন্দ অনুষ্ঠানে মিউজিক চলতেছে, আধা ন্যাংটা ন্যাংটা মেয়েরা নাচানাচি করতেছে, এই অফিসের পার্টি, এখানে ইউএস পার্টি অথবা ক্রিসমাস পার্টি, না গেলে আপনার প্রোটোকল রক্ষা হবে না, সুতরাং হাদিস অস্বীকার করতে হবে, সুন্নাহ অস্বীকার করতে হবে। এগুলা হচ্ছে মানে 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 কি বলবো, মানে হিডেন রিজন আপনার মস্তিষ্কের পেছনে, অবচেতন সাবকনশিয়াস মাইন্ডে থাকার রিজন, যেই জন্য আপনার মানে ইনক্লাইনেশন থাকবে যে আপনি সুন্নাহকে অস্বীকার করার চেষ্টা করবেন, বা করতেই হবে আপনাকে, তাই না? আপনি বাঁচবেন কেমন ওই দেশে? আর ওইখানে থাকতে 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 আপনি ওইটার সাথে ইন্টিগ্রেট করতে গিয়ে তো আমরা দেখতেছি ইয়াসিকাদের মতো আলেম, যাদের কাছ থেকে আমরা একসময় শিখছি, মদিনা ইউনিভার্সিটিতে পড়া, ওভার দ্য পিরিয়ড অফ টাইম দাড়ি ছেটে ফেললেন, স্যুট টাই পরতে শুরু করলেন, টাকনুর নিচে কাপড় চলে গেল, মানে অন্যরকম মানে আমেরিকান লাইফস্টাইল চলে আসলো। ওইখানে থাকতে গেলে সুন্নাহ স্বীকার করতে হবে। উনিও এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন, এই যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এটার হাদিসটা, এটা নিয়ে সংশয় আছে, তো আরো এটা নিয়ে আসে, ওইটা মানে অন্য। এই জন্য আমরা একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপে, যে ইয়াসির কাদি রিফিউটস ইয়াসির কাদি, মানে দুইজনের ওনার আগের কি চেহারা ছিল, আগের কি স্ট্যান্ড ছিল, দেখতে উনি কেমন ছিলেন, এখন কেমন, এটা নিয়ে একটা ভিডিও ছিল। আপনাদেরকে যারা নতুন তারা হয়তো পান না, আছে নতুন 2 নম্বর গ্রুপটাতে আমি আবার দিয়ে দিব, কিন্তু 1 নম্বর গ্রুপটাতে আমরা আগে দিয়েছিলাম আর কি, আমি আবার দিব, আপনাদের দেখবেন আপনাদের ইনশাল্লাহ। কোরআনের সাধারণ শিক্ষণীয় বিষয়গুলো কেউ অনুসরণ করছে এই দাবি করে কেউ যেসব এড়িয়ে যেতে পারত, সুন্নাহ সেসব খুঁটিনাটি বিষয় মেনে চলার দাবি রাখে। কোরআনে জেনারেল, ধরেন সালাত কায়েম করো, জেনারেলি বলা হয়েছে সালাতের কথা, উঠা বসা, সালাম ফেরানো, রুকু সেজদা, এগুলোর ডিসক্রিপশন দেওয়া হয়নি। আপনি বলতেন যে হ্যাঁ, আল্লাহ বলছেন সালাতের একটা মানে হচ্ছে দোয়া, একটা মানে হচ্ছে ওয়ার্শিপ, আমি মনে মনে করি এটা, এই দাবি করে আপনি এড়াই যেতে পারতেন। সুন্নাহ সেসব খুঁটিনাটি বিষয় মেনে চলার দাবি রাখে। সুন্নাহ কি করছে? আপনাকে সেগুলো ডিফাইন করে দিছে, যাতে আপনি পাশ কাটায় যেতে না পারেন। ত্যাগ স্বীকার করা, শিক্ষা লাভ ও পরিশ্রম করার ব্যাপারে তাদের অনীহার জন্যই তারা সুন্নাহ থেকে পালিয়ে বেড়ায়। 3টা কথা বললেন। ত্যাগ স্বীকার করা, ত্যাগ তো করতেই হবে, হাত মেলাতে পারবেন না, পার্টিতে যেতে পারবেন না, হ্যাঁ, স্মার্ট ড্রেস করতে পারবেন না, নিজেকে ক্যামোফ্লেজ করতে পারবেন না, কাফের না মুসলিম এটা এটা ক্যামোফ্লেজ করে ওদের ভিতরে থেকে ওদের কাজকর্ম করে ওদের প্রিয় হইতে পারবেন না, এই সমস্ত ব্যাপার ত্যাগ স্বীকার করা। শিক্ষা লাভ, পড়াশোনা করতে হবে একটু, কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ না, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা জানতে হবে। এবং পরিশ্রম করার ব্যাপারে, পরিশ্রম, সুন্নাহ তো লাইফটাকে একটু টাফ করে দিবে, তাই না? মনের নামাজ আর ফিজিক্যালি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ কি এক হবে? মনের নামাজ তো আপনি পড়ছেন, ঠিক আছে, আপনি কি পড়ছেন আপনি জানেন, আপনার মন গড়া একটা ইবাদত এটা, কিন্তু মসজিদে 5 ওয়াক্ত যাওয়া কিন্তু ইজ নট ইজি। কাফের দেশে তো নয়, বাংলাদেশেও ইজি না। বাংলাদেশে অনেক অনেক অফিস আছে, অনেক বাইং হাউস বা গার্মেন্টস আছে, যেখানে আপনার দিকে তাকাবে যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চান, বলে এখানে পড়লেই তো হয়। আচ্ছা, যাই হোক, পরিশ্রম করার ব্যাপারে তাদের অনীহার জন্যই তারা সুন্নাহ থেকে পালিয়ে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার সদৃশ্য কিছু দেওয়া হয়েছে। এটা একটা হাদিস, আবু দাউদ থেকে সহিহ সনদে বর্ণিত। কি বলছেন? কিতাব দেওয়া হয়েছে এবং তার সদৃশ্য। সেই সদৃশ্যটা কি?
এই সদৃশ্যটা কি? যাই হোক, এখানে বদর আল বদর বলে একজন আলেম, তিনি বলেন যে এই হাদিসের দুই ধরনের অর্থ হইতে পারে। যে হাদিসটা মাত্র পড়লাম, নিশ্চয়ই আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার সদৃশ্য কিছু দেওয়া হয়েছে, এটার দুই ধরনের অর্থ হইতে পারে। প্রথম অর্থ, আল্লাহ রসুলকে এক বাতেন মানে ব্র্যাকেটে লুক্কায়িত, গুপ্ত, অপ্রকাশিত ওয়াহি দান করা হয়েছে। আল্লাহ রসুলকে দান করা হয়েছে যা তেলাওয়াত করা হয় না, ঠিক যেমন তাকে প্রকাশ্য ওয়াহি দান করা হয়েছে যা কিনা তেলাওয়াত করা হয়। এটা একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হইতে পারে যে তাকে কিতাবখানি দেওয়া হয়েছে যা কিনা একটা ওয়াহি, যা তেলাওয়াত করা হয়, এবং তাকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কিতাবখানির ব্যাখ্যা করার জন্য অনুমতি দেয়া হয়েছে, যার সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে। কিসের সাধারণ এবং সুনির্দিষ্ট প্রয়োগ? কিসের? তাকে কিতাবখানি ব্যাখ্যা করার অনুমতি দেয়া হয়েছে, যার সাধারণ ও সুনির্দিষ্ট প্রয়োগ রয়েছে এবং কোরআনে উল্লেখ করা হয়নি এমন বিষয়ে তিনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন। একটা হলো যে ব্যাখ্যা করবেন, সেই ব্যাখ্যার প্রায়োগিক দিক আছে, বা সেই ব্যাখ্যার থেকে প্রয়োগ করব আমরা কোরআনকে, এবং কোরআনে উল্লেখ করা হয়নি এমন বিষয়ে তিনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন। এই রাইটটাকে দেওয়া হয়েছে যে কোরআনে নাই এরকম জিনিসে উনি বিধিনিষেধ যুক্ত করতে পারেন। অফকোর্স সেটা ওয়াহি ভিত্তিক থাকবে, সেটার অথরিটি তিনি ওয়াহিদ থেকে পাবেন। এবং আমরা আগে উল্লেখ করছি এই লেকচার সিরিজের আগে শুরুর দিকে যে কতগুলো কথা আল্লাহ রসুল, বা অনেক কথা আল্লাহ রসুল ব্যক্তি হিসাবে বলছেন, সেই কথাগুলা কিন্তু আমাদের জন্য শিরোধার্য না, কিন্তু যে কথাগুলো নবী হিসাবে বলছেন সেই কথাগুলো আমাদের জন্য শিরোধার্য, এবং সেগুলা হচ্ছে মানে যেগুলো অর্ডার করছেন আমাদের, সেগুলা আমাদের মানে দিনের অংশ। এবং স্কলাররা বা তৎকালীন তার সাহাবীরা বুঝতেন, বা অনেক সময় তিনি নিজেও বলে দিয়েছেন, বা আমরা অনেক ঘটনা থেকে জানি যে এই দুটার ভিতর ডিফারেন্স আছে। আচ্ছা, এদিক থেকে আদেশ করার ব্যাপারে তার দায়িত্ব এবং সেই আদেশ মানার ব্যাপারে আমাদের কর্তব্য কোরআনের স্পষ্ট তেলাওয়াত থেকে প্রাপ্ত বিধিনিষেধ মেনে চলার মতোই অবশ্যকরণীয়। কোরআনের স্পষ্ট বিধিনিষেধ যেভাবে আমাদের মানতে হবে, তিনি যদি আদেশ করেন তাহলে আমাদের মানতে হবে, তিনি যদি নিষেধ করেন তাহলে আমাদের মানতে হবে। কোরআনে বহু জায়গায় আছে এটা। একটা তো সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেখানে রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটা সকল আলেমগণ, সকল মেইনস্ট্রিম আলেম মানে আহলে সুন্নাত জামাত আলেমরা এটাকে জেনারেল বুঝছেন, সব কিছুর ব্যাপারে বুঝছেন, শুধুমাত্র গনিমতের মালের ব্যাপারে না। আমরা এর আগে হিকমার কথা সম্বলিত যেসব আয়াত উদ্ধৃত করেছিলাম, হিকমা নিয়ে আমরা ডিটেইলস আলাপ করছি যে হিকমা বলতে আল্লাহ সুন্নাহ বুঝাইছেন। তার সাথে মিলিয়ে এই হাদিসটি পড়তে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবল কিতাবই দান করা হয়নি, বরং তার সাথে সাথে তাকে আরেক ধরনের ওহী প্রেরণ করা হয়েছিল, যা হচ্ছে হিকমা অথবা সুন্নাহ। এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে জিনিসগুলো আমাদের কাছে। ইমাম শাফির এই মতকে, এই হাদিসটি সমর্থন করে। ইমাম শাফির এটা একটা মত, আর এই মত এই হাদিসকে সমর্থন করে। হাসান বিন আতিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমনভাবে সুন্নাহ নাজিল করেন যেভাবে তিনি তার কাছে কোরআন নাজিল করেন বা করতেন। তিনি তাকে এমনভাবে তার শিক্ষা দেন যেভাবে তিনি কোরআন শিক্ষা দিতেন। ইবনে হাজম ইমাম মালিক থেকে বর্ণনা করেন, নবীকে যদি কিছু সম্বন্ধে জিজ্ঞাসা করা হতো তবে তিনি আকাশ থেকে ওহী লাভ না করা পর্যন্ত তার উত্তর দিতেন না। অর্থাৎ জিনিসটা যদি অজানা হইতো তার, তাইলে দিতেন না, আর যদি জানা হইতো তাহলে তিনি দিতেন। জানা মানে সেটাও ওহী ভিত্তিক জানা, যেভাবে আমরা বারবার বলছি, এর আগে কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলছি ওহী মাতলু, ওহী গায়র মাতলু। তো আজকে এটা হচ্ছে ইবনে হাজমের একটা বই থেকে, আল ইহকাম ফি উসুল আল আহকাম। আর এর আগের যেটা আমরা পড়ছি, এর আগের বলতে আমি অবশ্য ফুটনোটটা তখন আর বলি নাই আপনাদেরকে, যে আমরা যে এর আগের প্যাসেজটা পড়ছি যেখানে বলছে এদিক থেকে আদেশ করার ব্যাপারে তার দায়িত্ব এবং সে আদেশ মানার ব্যাপারে আমাদের কর্তব্য কোরআনের স্পষ্ট তেলাওয়াত থেকে প্রাপ্ত বিধিনিষেধ মেনে চলার মতোই অবশ্যকরণীয়।
এই যে প্যাসেজটা পড়ছিলাম, এই প্যাসেজটা জালালউদ্দিন সুয়ুতির একটা বই থেকে উদ্ধৃত করা। আমি আর ডিটেলস এগুলোতে গেলাম না, কারণ আপনাদের মনে থাকবে না এগুলো। আপনারা চাইলে বইটা কিনতে পারেন। ইংলিশটা প্রেফারেবল, ইংলিশটা আপনার ইসে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। সবসময় যে বই অনুবাদ হয়েছে আমি বলবো যে অরিজিনালটা পড়াটাই বেটার। আর যদি ইংলিশটা না পান তাহলে এটা মুজিবরের কাছে পাবেন, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। মুজিবর আবার নিচে 10টা, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আমি মনে করি এটা একটা কালেক্টেবল বই, এবং 3টা বইয়ের একটা সেট বললাম আমি মনে করি এই 3টা বইয়ের সেটটা যদি কেউ খেয়াল করে পড়ে, তাহলে সাধারণ মানুষ যারা, সাধারণ মুসলিম যারা, গণসাধারণ যারা, তাদের জন্য আর বেশি কিছু, কোরআন হাদিসের বাইরে বেশি কিছু না পড়লেও চলবে ইনশাআল্লাহ। তা আমরা আজকে শেষ করে দিই। আমার একটা প্রোগ্রাম আছে এখন 9টার থেকে রাত্রে 9টায়। সেটার জন্য আমি গিয়ে বসবো এখানে, বা জিনিসপত্র রেডি করব। আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।